হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা যারা আরআরবি রেলওয়ে গ্রুপ ডির জন্য খাটছো এবং আগামী শিফটে তোমাদের যাদের এক্সাম রয়েছে তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি 27 ডিসেম্বরের বিভিন্ন শিফট থেকে যে প্রশ্নগুলি পাওয়া গেছে সেই প্রশ্নে তোমাদের পার্ট 1 এর ক্লাস নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি একটু আলোচনা করব। কারণ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বারবার রিপিট হচ্ছে এবং আমি প্রত্যেকটি ক্লাসে কিন্তু তোমাদের একই কথা বলে আসছি। এই প্রশ্নগুলি কিন্তু কেউ ছাড়বে না। অবশ্যই তোমরা একটু দেখে যাবে। তাহলে চলো আর সময় নষ্ট নয়, এবার আমরা সরাসরি চলে আসি প্রথম প্রশ্ন। একটু খেয়াল করো, দেখো কি বলেছে। বলেছে কার্বন পরমাণুর অনন্য বৈশিষ্ট্য কি যা তাদেরকে একে অপরের সাথে বন্ধনে আবদ্ধ করে দীর্ঘ এবং স্থিতিশীল শৃঙ্খল তৈরি করতে সক্ষম করে। তাহলে এই প্রশ্নটির তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, ক্যাটানেশন। ক্যাটানেশন হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যদি একটি পরিবাহী তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় এবং এর ক্রস সেকশনাল এরিয়ায় দ্বিগুণ করা হয় তাহলে এর রোধের উপর কি প্রভাব পড়বে? দেখো কোশ্চেনটা কি বলেছে। বলেছে যদি একটি পরিবাহী তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় এবং এর ক্রস সেকশনাল এরিয়ায় দ্বিগুণ করা হয় তাহলে এর রোধের উপর কি প্রভাব পড়বে? না, এই প্রশ্নটি তোমাদের সঠিক কিন্তু অ্যান্সার হয়ে যাবে এখানে রোধ অপরিবর্তিত থাকবে, অর্থাৎ অপশন নাম্বার 3 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 2025 সালের জানুয়ারিতে কোন ফুটবল কিংবদন্তিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দিয়ে সম্মানিত করেছিলেন রাষ্ট্রপতি জো বাইডেন? দেখো কোশ্চেনটি কি বলেছে, 2025 সালের জানুয়ারিতে কোন ফুটবল কিংবদন্তিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্সিয়াল মডেল অফ ফ্রিডম দিয়ে সম্মানিত করেছিলেন রাষ্ট্রপতি জো বাইডেন? না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, লিওনেল মেসি। নেক্সট কোশ্চেন, জীববিজ্ঞান অনুসারে সকল জীবের প্রাথমিক বা প্রধান উদ্দেশ্য কি? দেখো অপশন নাম্বার 1 এ বলেছে শুধুমাত্র খাদ্য সংগ্রহের জন্য। অপশন নাম্বার 2 তে বলেছে প্রজাতির অস্তিত্ব বজায় রাখা এবং পুনরুৎপাদন। অপশন নাম্বার 3 তে বলেছে কোনো পরিবর্তন ছাড়াই অমর থাকা। অপশন নাম্বার 4 এ বলছে শুধুমাত্র একই স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের জন্য। না, এই প্রশ্নটি তোমাদের সঠিক কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, প্রজাতির অস্তিত্ব বজায় রাখা এবং পুনরুৎপাদন। নেক্সট কোশ্চেন, 2025 সালের মে মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংক আনুষ্ঠানিকভাবে নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে কি রাখে? না, এই প্রশ্নটি তোমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাংক। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি একটি সমজাতীয় মিশ্রণের উদাহরণ? অপশন নাম্বার 1 এ বলেছে তেল এবং জলের মিশ্রণ। অপশন নাম্বার 2 তে বলেছে বায়ু। অপশন নাম্বার 3 তে বলেছে বালি এবং লোহার গুঁড়ো। অপশন নাম্বার 4 এ বলেছে জল এবং চক পাউডার। না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, তেল এবং জলের মিশ্রণ। নেক্সট কোশ্চেন, বিদ্যুৎ এবং শক্তির বাণিজ্যিক একক যথাক্রমে কি কি? দেখো বলেছে বিদ্যুৎ আর শক্তি, এদের একক যথাক্রমে কি কি? না, এই প্রশ্নের তোমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, অশ্ব শক্তি এবং কিলোওয়াট ঘন্টা। নেক্সট কোশ্চেন, যখন কোনো বস্তুর উপর অসমান্তরাল বল ক্রিয়া করে তখন বস্তুর নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের পরিবর্তন হয়? অপশন নাম্বার 1 বলেছে ভর। অপশন নাম্বার 2 তে বলেছে বেগ। অপশন নাম্বার 3 তে বলেছে ঘনত্ব। অপশন নাম্বার 4 এ বলেছে সময়। না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বেগ, অর্থাৎ অপশন নাম্বার 2 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন কোষের বা কোন কোষের অর্গানেল প্রোটিন এবং লিপিডকে
ভেসিকেলে রূপান্তর করে, পরিবর্তন করে, বাছাই করে এবং প্যাকেজ করে। দেখো কোশ্চেনটি কি বলেছে, বলেছে কোন কোষের অর্গানেল প্রোটিন ও লিপিডকে ভেসিকেলে রূপান্তর করে। প্রথম পয়েন্ট এটা। সেকেন্ডে বলেছে পরিবর্তন করে, বাছাই করে এবং প্যাকেজ করে। তাহলে এই প্রশ্নটি তোমাদের সঠিক কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, গলগি যন্ত্রপাতি। নেক্সট কোশ্চেন, 2025 সালের জুন মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোন রাজ্যের জন্য উপগ্রহ ভিত্তিক বন্যার ঝুঁকি অঞ্চল অ্যাটলাস চালু করেন? না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, আসাম। নেক্সট কোশ্চেন, যদি নিষেক না হয় তাহলে ডিম্বাণু কতক্ষণ কার্যকর থাকে? যদি নিষেক না হয় তাহলে ডিম্বাণু কতক্ষণ কার্যকর থাকে? না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 12 থেকে 24 ঘন্টা, অর্থাৎ অপশন নাম্বার 1 কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 2025 সালের এপ্রিল মাসে ভারতে প্রথমবারের মতো বিশ্ব স্বাস্থ্য শীর্ষ সম্মেলন আঞ্চলিক সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? না, এই প্রশ্নটির তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, নয়া দিল্লি। নেক্সট কোশ্চেন, 2025 সালের জুনে অনুষ্ঠিত ধুলিয়ানা পশ্চিম বিধানসভা উপনির্বাচনে কোন রাজনৈতিক দল জয়লাভ করে? না, এই প্রশ্নটির কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, ভারতীয় জনতা পার্টি। নেক্সট কোশ্চেন, 7 মে 2025 তারিখে ভারতের 244টি জেলায় অপারেশন অভিযান নামে দেশব্যাপী নাগরিক প্রতিরক্ষা মকড্রিল কোন মন্ত্রণালয় আয়োজন করেছিল? না, এই প্রশ্নটির কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, প্রতিরক্ষা মন্ত্রণালয়। নেক্সট কোশ্চেন, একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা মূলত নিম্নলিখিত কোনটির উপর নির্ভর করে? অপশন নাম্বার 1 এ বলেছে নিউট্রনের সংখ্যা, অপশন নাম্বার 2 তে বলেছে প্রোটনের সংখ্যা, অপশন নাম্বার 3 তে বলেছে ইলেকট্রন ও নিউট্রনের যোগফল, অপশন নাম্বার 4 এ বলেছে পরমাণুর মোট ভর। না, এই প্রশ্নটির কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, প্রোটনের সংখ্যা। নেক্সট কোশ্চেন, ডিম্বাণু নিষিক্ত না হলে জরায়ুর আস্তরণ এবং ডিম্বাণুর কি হবে? দেখো কোশ্চেনটি বলেছে ডিম্বাণু নিষিক্ত না হলে জরায়ুর আস্তরণ এবং ডিম্বাণুর কি হবে? অপশন নাম্বার 1 আমরা একটু দেখে নিই, দেখো কি বলেছে, বলেছে ডিম্বাণু জরায়ুতে প্রতিস্থাপিত হয়। অপশন নাম্বার 2 বলেছে জরায়ুর আস্তরণ ভেঙে যায় এবং মাসিক শুরু হয়। অপশন নাম্বার 3 বলেছে ডিম্বাণু অনির্দিষ্ট কালের জন্য ফ্যালোপিয়ান টিউবে থাকে। অপশন নাম্বার 4 এ বলেছে জরায়ুর দেওয়াল আরো ঘন হয়ে যায়। না, এই প্রশ্নটির কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, ডিম্বাণু অনির্দিষ্ট কালের জন্য ফ্যালোপিয়ান টিউবে থাকে। নেক্সট কোশ্চেন, 2025 সালের জানুয়ারিতে ওয়াকফ সম্পত্তির উন্নত ব্যবস্থাপনা এবং প্রশাসনিক সংস্থা নিয়ে আলোচনা করার জন্য ওয়াকফ বোর্ডের আঞ্চলিক সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? না, এই প্রশ্নটির কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে লখনৌ, অর্থাৎ অপশন নাম্বার 1 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে প্রকাশিত বুকার পুরস্কার বিজয়ী লেখিকা অরুন্ধতী রায়ের প্রথম স্মৃতিকথার শিরোনাম কি? দেখো কোশ্চেনটি কি বলেছে, বলেছে 2025 সালের সেপ্টেম্বরে প্রকাশিত বুকার পুরস্কার বিজয়ী লেখিকা অরুন্ধতী রায়ের প্রথম স্মৃতিকথার শিরোনাম কি? না, এই প্রশ্নটির কিন্তু তোমাদের সঠিক আনসার হয়ে যাবে মাদার মেরি কাম টু মি, অর্থাৎ অপশন নাম্বার 3 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 2025 সালের আগস্ট এবং ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অগ্নি 5 এর সকল পরীক্ষা কে করেছিলেন?
এখানে হবে অ্যাকচুয়ালি সফল পরীক্ষা হবে। দেখো কোশ্চেনটা আরেকবার রিপিট করি। ২০২৫ সালের আগস্টে ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অগ্নি 5 এর সফল পরীক্ষা কে করেছিলেন? না, এই প্রশ্নটির কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ডিআরডিও, অর্থাৎ অপশন নাম্বার 2 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আইপিএল ২০২৫ মৌসুমের শেষ পর্যন্ত কোন খেলোয়াড় টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি অর্ধশতক করেছেন? দেখো অপশন নাম্বার 1 এ বলছে শিখর ধাওয়ান, অপশন নাম্বার 2 তে বলছে রোহিত শর্মা, অপশন নাম্বার 3 তে বলছে ডেভিড ওয়ার্নার, অপশন নাম্বার 4 হচ্ছে বিরাট কোহলি। তোমরা যারা এই প্রশ্নের অপশন দিয়েছে শিখর ধাওয়ান বা রোহিত শর্মা, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটি ভুল হয়ে যাবে। না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4 বিরাট কোহলি। নেক্সট কোশ্চেন, ২০২৫ সালে COP30 জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? না, এই প্রশ্নটির কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 বেলেম বেলেম ব্রাজিল। আজকের তোমাদের শেষ প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংক কোন সালে ভারতীয় ব্যাংকগুলির জন্য এক্সক্লুসিভ ইন্টারনেট ডোমেইন ব্যাংক ডট ইন গ্রহণের নির্দেশ দেয়? না, এই প্রশ্নটির কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 2022 সালে। তাহলে এই তোমাদের ছিল 27 ডিসেম্বরের বিভিন্ন শিট থেকে যে প্রশ্নগুলি আমি পেয়েছি, সেই প্রশ্নের কিন্তু তোমাদের পার্ট 1 এর ক্লাস আলোচনা করলাম। আরো কিছু প্রশ্ন রয়েছে তোমাদের 27 ডিসেম্বরে, তো সেই কোশ্চেনগুলি আমি পার্ট 2 এর ক্লাসে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আলোচনা করে আপলোড করার চেষ্টা করব।